আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা আপনাদের দেখাবো বাংলাদেশের কিছু স্মারক ব্যাংক নোট। চলুন জেনে নেওয়া যাক স্মারক ব্যাংক নোট কি এবং কেন এটি ইস্যু করা হয়। কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান বা ঘটনাসমূহকে স্মরণীয় করে রাখার জন্য যে প্রতীকী মুদ্রা বা নোট ছাপে, তাই হচ্ছে স্মারক নোট বা মুদ্রা। সাধারণভাবে বলতে গেলে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কারেন্সি ম্যানেজমেন্ট বিভিন্ন সময়ে স্মৃতি রক্ষার উদ্দেশ্যে বিভিন্ন মানের স্মারক নোট বা মুদ্রা অবমুক্ত করে। বাংলাদেশে এই পর্যন্ত ২২টি স্মারক ব্যাংক নোট ও মুদ্রা ইস্যু করা হয়। এর মধ্যে ৩টি ছিল ব্যবহারযোগ্য এবং ১৯টি ব্যবহারযোগ্য নয়। যে নোটটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের ২৫ টাকার স্মারক নোট। এটি দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের ২৫ বছর পূর্তি উপলক্ষে ইস্যু করা হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ৪০ টাকা মূল্যের স্মারক ব্যাংক নোট, যেটি 14 ভিক্টোরি অফ বাংলাদেশ এর জন্য ইস্যু করা হয়েছিল ২০১১ সালে। আমরা এখন দেখতে পাচ্ছি একটি ৫০ টাকার স্মারক ব্যাংক নোট, যেটি স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সালে ইস্যু করা হয়েছিল। আমরা আবার দেখতে পাচ্ছি একটি ৫০ টাকা মূল্যের স্মারক ব্যাংক নোট, যেটি বঙ্গবন্ধু টানেল উপলক্ষে ২০২৩ সালে প্রিন্ট করা হয়। আমরা দেখতে পাচ্ছি একটি ৬০ টাকার স্মারক ব্যাংক নোট, যেটা ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ২০১২ সালে ইস্যু করা হয়। আমরা দেখতে পাচ্ছি ৭০ টাকার স্মারক ব্যাংক নোট, যেটি উন্নয়ন অভিযাত্রা বাংলাদেশের উপলক্ষে ২০১৮ সালে ইস্যু করা হয়। আমরা দেখতে পাচ্ছি একটি ১০০ টাকা মূল্যের স্মারক ব্যাংক নোট, যেটি বাংলাদেশের পদ্মা ব্রিজের উপলক্ষে ইস্যু করা হয় ২০২২ সালে। আমরা দেখতে পাচ্ছি একটি স্মারক ব্যাংক নোট ১০০ টাকা মূল্যের, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ বছর পূর্তি উপলক্ষে ইস্যু করা হয়। তো বন্ধুরা, আজ আমরা পরিচিত হলাম বাংলাদেশের কিছু স্মারক ব্যাংক নোট সম্পর্কে এবং স্মারক নোট সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই কমেন্টে জানান আপনি আর কোন ব্যাংক নোট সম্পর্কে জানতে আগ্রহী কিনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।